عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله مولانا العظيم সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গতকাল কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ পাক বলেন, ও মানুষ সকল, তোমরা ইবাদত উপাসনা করো ওই সত্তার যিনি তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল ওদেরকে সৃষ্টি করেছেন, এতে করে তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নিবে। ইবাদত করো ওই সত্তার যিনি তোমাদের জন্য জমিনকে বানাইয়েছেন গালিচা, আকাশকে বানাইয়েছেন ছাদ, এবং উপর থেকে পানি বর্ষণ করেন। এর মাধ্যমে তোমাদের রিজিক হিসাবে বিভিন্ন ধরনের ফল ইত্যাদি উৎপাদন করেন। অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তোমরা তো জানো। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আমি আমার বান্দার উপর যা কিছু অবতীর্ণ করেছি এই ব্যাপারে, তাহলে এর মতো তোমরাও একটি সূরা বানাইয়ে দেখাইয়ে দাও। নিজেরা না পারলে সাহায্যের জন্য যাদেরকে তোমরা আমার শরীক মনে করো এদেরকেও ডেকে আনো, যদি তোমরা সত্যবাদী হও। যদি না পারো, নিঃসন্দেহে পারবে না, তাহলে ভয় করো ওই আগুনকে যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা বানানো হয়েছে কাফেরদের জন্য। সুসংবাদ দাও ওদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এদের জন্য এমন বাগানের ব্যবস্থা রয়েছে যার তলদেশ দিয়ে বিভিন্ন নদী নালা প্রবাহমান থাকবে। যখন এই বেহেশতবাসীকে রিজিক দেয়া হবে বেহেশত থেকে ফলফলাদি দিয়ে,
এরা বলবে একটু আগেই তো আমাদেরকে এই রিজিকে দেওয়া হয়েছিল, এর মতোই তো আমাদের সামনে পেশ করা হয়েছিল। যদিও দেখতে একরকম দেখায়, বাস্তবে কিন্তু একরকম হবে না। এদের জন্য হবে বেহেশতে পুত পবিত্র নারী, স্ত্রী হিসাবে। এরা এই বেহেশতে থাকবে চিরকাল। অনুবাদের পর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, জমিনকে তোমাদের জন্য বানিয়েছি বিছানার গালিচা স্বরূপ, কার্পেট। যদি জমিন সমতল না হতো তোমাদের পক্ষে বসবাস কঠিন হতো। আমি সমতল বানিয়ে দিয়েছি। এর পাশাপাশি যদি জমিন হতো শুধু কাদো আর কাদো, ঘরবাড়ি কিভাবে নির্মাণ করতে? অথবা যদি হতো শুধু পাথরের ন্যায় শক্ত, খুঁটি কিভাবে গাড়তে? জমিনকে কাদো বানাইনি, একেবারে পাথরও বানাইনি, মাটির ব্যবস্থা রেখে দিয়েছি। হাজার হাজার টন এর উপরে রেখে দাও, ডাববে না। ওয়াসসামা বিনা, আকাশকে বানাইছি ছাদ। কালকের আলোচনা এসেছিল যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এবং একত্ববাদের বহু আলামত, বহু চিহ্ন, বহু নিদর্শন, বহু দলিল এ জমিনে বিদ্যমান, তেমনিভাবে আকাশও বিদ্যমান। কিভাবে বিদ্যমান? যে দেখো, এই বিশাল একটি গম্বুজ তোমাদের উপরে ঝুলন্ত অবস্থায় আছে। এর কোনো খুঁটিকে তোমরা দেখতে পাও? কোনো খুঁটি নেই। এটা কত বড় প্রমাণ! এই যে আমাদের প্যান্ডেল, কাপড়গুলোর ওজন কি পরিমাণেই হবে, এরপরও কতগুলো খুঁটি আমরা ব্যবহার করেছি। আর এই বিশাল আকাশ কত বড় এবং ওজন কি পরিমাণ, কত বড় একটু বোঝার চেষ্টা করি। আমরা যে গ্রহে বসবাস করছি এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে। এই সব কিছু অহরহ ঘুরে বেড়াচ্ছে মহাশূন্যে। একটি থেকে আরেকটির দূরত্ব কোটি কোটি কিলোমিটার। এই বিশাল যে খালি জায়গা, এর বাইরে দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমাদেরকে প্রথম আকাশ। তাহলে আকাশটি কত বড় হবে চিন্তা করুন। দারেমি শরীফে একটি হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। গদল দবিশ। তার মানে জমিন থেকে আকাশের পেট যত দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এই বিরাট বিশাল এত মোটা আকাশ ওজন কি পরিমাণ হবে চিন্তা করুন। জমিনে খুশক রোয়া নদ গয়া, আসে মারা বেসো তু দারদ নেগা, আসে মারা বেসো তু দারদ নেগা। শুষ্ক জমিন থেকেও তিনি সবুজ ঘাস উৎপাদন করতে পারেন। এই বিরাট বিশাল আকাশ এত ওজন খুঁটিবিহীন অবস্থায় ঝুলাই রেখে দিলেন। আসে মারা বেসো তু দারদ নেগা। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, এই প্রথম আকাশের পিঠ থেকে দ্বিতীয় আকাশের পেটের দূরত্ব এই পরিমাণ। এত দূর দিয়ে দ্বিতীয় আকাশটি প্রথম আকাশকে পেটের ভেতরে নিয়ে আছে, ফুটবলের ন্যায়। তাহলে ওই আকাশটি কত বড় চিন্তা করুন। এই আকাশটি জমিন থেকে আকাশ পর্যন্ত যে দূরত্ব এই পরিমাণ মোটা, দ্বিতীয় আকাশটিও এই পরিমাণ মোটা। ওইটার ওজন আরো কত কোটি গুণ বেশি হবে। ওইখানে কোনো খুঁটি নেই। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, একটির পরে একটি, মধ্যখানে এই পরিমাণ জায়গা খালি। 7 নম্বর আকাশটি কত বড়?
কি পরিমাণ ওজন হবে ওইটার কোনো খুঁটি নেই, ঝুলা রেখে দিয়েছেন। এর উপরে আরশ, তার উপরে কুরসি, কুরসি সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কুরসিটি কত বড়, ওজন কি পরিমাণ হবে? আমার আল্লাহর নিদর্শন। এই যে বিরাট বিশাল মাখলুক, এত ওজন, এত গদল, এটা কিন্তু ঘুরতেছে, স্থির নয়। একটি চাকা ঘুরাইতে আমাদেরকে এত ঘোড়া পাওয়ারের মেশিন ব্যবহার করা লাগে, তেল দিতে হয়, মোবিল দিতে হয়, গ্যাস দিতে হয়, অকটেন দিতে হয়, কত কিছু। এই বিরাট বিশাল মখলুক আমার আল্লাহ ঘুরাচ্ছেন, মেশিন কই, তেল কই, গ্যাস কই? আমার আল্লাহর কুদরত। যা চান সবাই তিনি করতে পারেন। আকাশের মধ্যে রয়ে গেছে আমার আল্লাহর নিদর্শনাবলী। যেভাবে আমরা জমিনে অসংখ্য মাখলুক বসবাস করছে, আকাশেরও বাসিন্দা আছে। প্রত্যেক আকাশে মাখলুক আছে, বাসিন্দা আছে, ওরা বসবাস করে। আমাদের যেমন কেবলা আছে বাইতুল্লাহ শরীফ, আকাশের বাসিন্দাদেরও কেবলা আছে। সকল কেবলাগুলো এক বরাবর। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাই বলেন, আরশে মুআল্লা থেকে যদি বাইতুল্লাহ বরাবর করে একটি রশি ছেড়ে দেয়া হয়, ঠিক এই রশি এসে বাঁধবে লোহে মাহফুজে, সেখান থেকে এসে বাঁধবে বাইতুল মামুরে, সেখান থেকে এসে বাঁধবে বাইতুল ইজ্জতে, সেখান থেকে এসে পৌঁছবে বাইতুল্লাহ শরীফে। এক বরাবরের কাবা সবগুলো। একটি টিউবলাইট দাঁড় করাই রেখে দিলেন, এর আলো সমানভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই কেবলাগুলো আরশে মুআল্লা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত এক বরাবর, এগুলো টিউবলাইট। চতুর্দিকে তার জ্যোতি, তার নূর, তার আলো, তার রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়ে সমান হারে। আমার আল্লাহর কুদরত। জমিনে কিছু নিদর্শন, আকাশে কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটু চিন্তা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো, সহজে আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আমরা ওই চিন্তা ফিকির করি না, এই জন্য অনেক কিছু বুঝি না। এরপর আল্লাহ পাক আরেক এহসানের কথা বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এতে করে শস্য ফল ফলাদি উৎপাদন হয়, আল্লাহই করেন। শুনতে তো সোজাই শোনা যায়। এই বৃষ্টি কিভাবে আসে, কোত্থেকে আসে? সাগরের মধ্যে পানি, লবণাক্ত পানি, মুখে দেয়া যায় না, মনে হয় যেন জিহ্বা কাটা যাবে, দাঁত পড়ে যাবে, এই অবস্থা লবণাক্ত। এই লবণাক্ত পানি দিয়ে যদি আমরা সেচের কাজ করি, ক্ষেত খামারে দেই, আমাদের ধান গাছগুলো, ফসলগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, লবণে নষ্ট করে ফেলবে। আমরা পানা করতে পারবো না, ক্ষেত খামারও দিতে পারবো না, কিন্তু পানি আছে ওইখানে। আমাদের যেরকম মিঠা পানির প্রয়োজন, গাছগাছালি, ক্ষেত খামারেরও মিঠা পানির প্রয়োজন। আল্লাহ পাক ব্যবস্থা কিভাবে করলেন? সূর্যকে বললেন, সূর্য তুই তাপ দে সাগরের পিঠে। সূর্য তাপ দিতেছে। 20 কোটি বর্গ মাইল ব্যাপী আয়তন এই পৃথিবী, 77 ভাগ হইল পানি। তার মানে সূর্য তাপ দিতেছে 16 থেকে 17 কোটি বর্গ মাইল ব্যাপী পানির উপরে। এটার উপরে আমরা তাপ দিতে যাই কোন মেশিনের মাধ্যমে সম্ভব হবে? এমন পাওয়ারি মেশিন পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাই রেখে দিয়েছেন, সে তাপ দিতেছে।
সাগরের পিঠে যখন সূর্যের তাপ পড়ে সাগরের পানি বাষ্প আকার ধারণ করে উপরের দিকে ওঠে। বাষ্প, এই বাষ্প আমরা খালি চোখে দেখি না, মাঝে মধ্যে দেখা যায়। উপরের দিকে যদি উঠে সেখানে বসে থাকে আমরা উপকৃত হতে পারবো না। আল্লাহ পাক বাতাস সৃষ্টি করে হুকুম দিলেন, ও বাতাস, এগুলোকে ধাক্কাইতে ধাক্কাইতে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে নিয়ে যাবি। कौन लाता खींच कर दक्षिण से बादे साज़गार, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब। এই পানিগুলোকে মেঘের আকার দিয়ে বাতাস ঠেলে নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে। আমরা নিজেরা ঠেলতে গেলে একটি গাড়ি, ছোট্ট গাড়ি যদি নষ্ট হয় কত মানুষে ঠেলে স্টার্ট লওয়ার জন্য, আর এই লক্ষ কোটি টন পানি ঠেলে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে বাতাস। আল্লাহ পাক কি শক্তি বাতাসকে দান করছে। কোন মাখলুককে আল্লাহ পাক অসাধারণ শক্তি দান করেন, আবার নিয়ন্ত্রণ করে রাখেন। ও নিজের ইচ্ছায় শক্তি ব্যয় করতে পারে না। একমাত্র ইচ্ছার ক্ষমতা আমাদেরকে জিন জাতিকে দিয়ে রেখেছেন। বাতাসের এই বিশাল শক্তি কোটি কোটি টন পানি কাঁধে করে নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে, লক্ষ লক্ষ মাইল কাঁধে করে নিয়ে যায়, আবার নিয়ন্ত্রণ করতেছে। যখন বাতাস একটু জোরসোরে আরম্ভ হয়, তুফান, চাইলে কিয়ামত বরপা করে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো নিয়ন্ত্রণ করেন। শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার একজন খলিফা ছিলেন সিলেটে, বড় বুজুর্গ শাইখে কাতিয়া। এক জায়গায় রূপবানের গান হয়, রূপবানের গান। আগের যুগে নাকি রূপবানের গান হইতো, আমরা দেখিনি। অনেক বোঝানোর পরও এরা বোঝে না এরা গান করবে। বিশাল আকারে প্যান্ডেল সাজাইছে, এখানে গান হবে। এলাকার দিনদার পরহেজগার লোকেরা হযরত শাইখে কাতিয়াকে নিয়ে গেছে, হুজুর আমরা তো কিছু করতে পারতেছি না, এরা শোনে না, করবেই, আল্লাহর কাছে একটু দোয়া করুন। হুজুর ছিলেন খুব সোজা সাজা আল্লাহর ওলি। এলাকায় গিয়ে এক ঘরে বসে হাত তুলছেন, আল্লাহ এখানে নাকি রূপবানের গান হয়, আমি তো বুঝি না এটা কি, যদি ভালো হয় তো আরো হোক, যদি ভালো না হয় তোমার দৃষ্টিতে এটা খারাপ, ক্ষতিকারক, তো আল্লাহ ব্যবস্থা তুমি করো, আমরা অক্ষম, পারতেছি না। আল্লাহ দোয়া কারো মাত্র এমন এক মশলা আসলো তুফানের। উনি যে ঘরে বসে দোয়া করতেন সেই ঘরে ছাল উড়াই নিয়ে গেছে। গেছে তো গেছে, আর ওদের প্যান্ডেলকে মশরাইয়া তোসরাইয়া সব উঠে নিয়ে গেছে তুফানে। কিসের রূপবানের গান, কিসের কি, কিয়ামত কায়েম হয়ে গেছে। এটা সিলেটের ঘটনা। আপনাদের কাছে আমাদের লাকসামে ঘটছে। লাকসাম থেকে পূর্ব দিকে একটি গ্রাম আছে, নাম হলো 14 দোনা। এই গ্রামে আমার একজন খালাকে বিয়ে দেন। আমার এই খালু দারুল উলুম দেওবন্দের ফারেক, দেওবন্দ থেকে আসছেন খালু। নতুন নতুন দেখেন যে ওই গ্রামে রূপবানের গান হবে। জুমার দিন মসজিদে মানুষকে বুঝাইলেন, এটা আল্লাহর গজব টেনে আনে, তোমরা এগুলো করবা না। যারা এগুলো করে বাধা দাও, এই প্যান্ডেলগুলো ভেঙে দাও যাতে করতে না পারে। কিছু লোকজন দাঁড়ায় গেল, হুজুর আমরা আছি আপনার সাথে, মাগরিবের পরে গান শুরু হবে, মাগরিবের পরে আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান করতে দিব না। খালু তো খুব খুশি, লোকজন আছে, এটা ভেঙে দিব, গান করতে দিব না। আসরের একটু আগে একজন লোক এসে বলতেছে, হুজুর আপনার তো ভারত থেকে পড়ে আসছেন মাত্র, এলাকার যুবকদেরকে চিনেন না সবাইকে? না চিনি না। যারা দাঁড়াইছে প্যান্ডেল ভাঙার জন্য আপনার সাথে থাকবে এদেরকে চিনেন? কয় না আমি তো চিনি না। গান তো এরাই করায়, এরা পরামর্শ করেছে, আমি সেখানে ছিলাম, যে মৌলবী আসুক, হাত পা বেঁধে মৌলবীকে এখানে রেখে তার সামনে আমরা নারী নাচে যা গান শুরু করব, দেখি মৌলবী কি করতে পারে।
চিন্তা করেন কি দুঃসাহসিকতা। ওই লোকটি এসে খালুকে সংবাদ দিল যে হুজুর এরা এই পরামর্শ করছে আপনি ওখানে যাবেন না, আপনাকে বেইজ্জত করবে। খালু খুব ব্যথিত হলেন। যাই হোক, আসর পরে ঘরে এসে আমার খালাকে বললেন একটি মশারি দাও। খালা মশারি দিলেন, আর ঘরে ঢুকলেন, দুয়ার জানালা বন্ধ করে দিলেন। খালু আর বের হলেন না। মাগরিবের পরে ওরা তো অপেক্ষায় আছে, হুজুর আসবে, হুজুরকে হাত পা বেঁধে গান শোনাবো, সামনে মেয়ে নাচাবো, অপেক্ষা আছে, হুজুর তো আসতেছেন না। ওরা আসছে আমার খালুর বাড়িতে, জিজ্ঞেস করে হুজুর কই? তো খালা বললেন আসরের পর একটি মশারা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। ওই ঘরে যে গেছে এটা আর বলেন না, এই ঘর থেকে তো বেরিয়ে গেছে, ঠিক মিথ্যা তো হয় না। আসরের পর একটি মশারা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, আর তো ঘরে ফিরে আসেনি। এরা কিছুক্ষণ অপেক্ষা করলো, হুজুর তো নেই। পরে এরা গান আরম্ভ করে দিল। এর মধ্যে আরম্ভ হয়ে গেল ঘূর্ণিঝড়। এমন ঘূর্ণিঝড়, এই যে রাতের বেলায় আকাশে বিদ্যুৎ চমকে আর মানুষের ঘরের টিন উঠতেছে আকাশে, 10 মাইল দূর থেকে টিন দেখা গেছে, টিন উঠতেছে আকাশে। 3 তলা বিল্ডিং পর্যন্ত এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে বসাই রাখছে। টিউবওয়েলকে মশাইয়া টিউবওয়েলের 5 সিঁড়ি নিয়ে আরেক জায়গায় নিয়ে গেছে। গরুকে উড়ায় নিয়ে তালগাছের আগায় থুয়ে রাখছে। কবিতা পর্যন্ত বের হয়েছিল, জব্বর মেয়ার হালের বল তালগাছের আগায়, এভাবে কবিতা পর্যন্ত বের হয়েছে। আমার বড় ভাই পরের দিন গেছেন দেখতে খালুর বাড়ি, জেনে কি অবস্থা, বিশাল তুফান ঘূর্ণিঝড়। ভাই বলেন কাছে গিয়ে দেখি যতটুক সামনে নজরে আসে মনে হয় যেন কিয়ামত কায়েম হয়ে গেছে, বাড়িঘর কিছু নেই। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। এইটা কি, এটা কোন বাড়ি দেখা যায়, কি অবস্থা? আমার বড় ভাই বলেন যাই দেখি যে এই বাড়িটা খালুর বাড়ি। চতুর্দিকে কিয়ামত কায়েম হয়ে গেছে, গরু পর্যন্ত তালগাছের আগায় উঠছে। চিন্তা করুন কেমন কিয়ামত। খালুর বাড়ির একটি কলা গাছও ভাঙেনি। তো বাতাস কার নিয়ন্ত্রণে? আমার আল্লাহ নিয়ন্ত্রণ। চতুর্দিক কিয়ামত করবি, এর বাড়িটা বাদ রেখে দিবি, এখানে কিছু করবি না, বাতাস এখানে তো কিছু করলো না, আমার আল্লাহর নিয়ন্ত্রণে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই একটি ঘটনা উল্লেখ করেছেন। যমুনা নদীর পাড়ে আল্লাহর এক অলি বসবাস করতেন, নাম ছিল শাহ দৌলা। তিনি আর তিনার স্ত্রী এর নড়বড়ে একটি ঝুপড়িতে বসবাস করেন। একদিন তুফান শুরু হয়ে গেছে, ঝুপড়ি নড়বড় করতেছে। স্ত্রী বলতেছেন আরে আমাদের মাথা গোজার এইটুক তো ঠাই, এটা পড়ে যাচ্ছে, আপনি একবার নিশ্চিন্ত বসে আছেন, তো কি করব? একটু বাঁশ নিয়ে ঠেকা টোকা দেন। স্ত্রীর যন্ত্রণার বাঁশ নিয়ে বেরিয়ে গেছেন। তুফান যেদিক থেকে বয়ে চলছে, ঝুপড়ি ঠেলতেছে, উনিও হেদিক থেকে বাঁশ লাগাইয়া ঠেলা আরম্ভ করছে। স্ত্রী বলে আরে আপনার বুদ্ধি শুদ্ধি কই? কই কি হয়েছে? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। আধা ঘন্টা পর যদি ঝুপড়ি পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, কি করতেছেন? কত কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়া ঠেলেন, উল্টা দিক থেকে। আল্লাহর ওলি শাহদৌল্লাহ বলতেছেন কহ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে শাহদৌল্লাহ সেদিকে, এটা বলেন আর ঠেলেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌল্লাহ সেদিকে। আশেপাশের মানুষের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, ওনার ঝুপড়িটা পড়ল না। কাদের কুদরত উদারাদ হর চেখাদ আকুনাদ মুর্দারা ও চাঁব বখসাদ জিন্দারা বে জাকুনাদ মুর্দারা ও চাঁব বখসাদ জিন্দারা বে জাকুনাদ। বাতাসের এই শক্তি নিয়ন্ত্রণ আমার আল্লাহর কুদরতি হাতে, যা চা তা করতে পারবে না। আল্লাহর হুকুম যা পাবে তা করবে, এর বাইরে নয়। এই কোটি কোটি টন মেঘ বাতাস কাঁধে করে কোটি কোটি কিলোমিটার বয়ে নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে। বাতাসের সাথে পানি উত্তর মেরুতে গেলে আমাদের কি লাভ হবে? আমাদের তো এখানে পানির দরকার। আল্লাহ পাক আবার এই মেঘ কি হুকুম দিলেন, মেঘ উত্তর মেরুতে তো যাচ্ছ বাতাসে কাঁধে করে, এ যাওয়ার পথে রাজাপুর উপরে গেলে একটু পানি দিয়ে যাবি।
বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আল্লাহর নিয়ন্ত্রণে ওই মেঘ, এই বৃষ্টিটা এখন মিঠা পানি। ছিল তো সাগরে লবণাক্ত পানি, সূর্যের তাপের মাধ্যমে বাষ্প বানাইয়ে রিপেয়ারিং করে আকাশে তুলে উত্তর মেরুতে নিয়ে যাওয়ার পথে একটু বৃষ্টি এখানে মিঠা পানি দিয়ে গেলেন। ক্ষেত খামার তরুতাজা হচ্ছে। সেচের ব্যবস্থা না হলে ক্ষেত খামার হবে না। এদিকে আবার গাছগাছালি, ক্ষেত খামার বড় হইতে হবে। চারা উঠছে, বড় হয় না, কি লাভ হবে? বড় বানানোর জন্য আমার আল্লাহ আবার বাতাস বয়ে দিলেন দক্ষিণ দিক থেকে, তুই বইয়ে চল। বাতাসেই ক্ষেত খামার, শাকসবজি, গাছগাছালিকে বড় করে। বাতাসের মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য রেখে দিয়েছেন। বৈশাখ মাসে, চৈত্র মাসে দেখবেন পাট খেতে বাতাস নাই, পাট গাছ বসে আছে, প্রবল বেগে বাতাস চলছে। এক এক দিনে দেখবেন 4-6 আঙ্গুল পাট গাছ লম্বা হয়ে যাচ্ছে, বড় হয় বাতাসের মাধ্যমে। कौन लाता खींच कर दक्षिण से बादे साजगार, ये जमी किसकी है और किसका है नूरे आफताब। এই বাতাস দক্ষিণ থেকে কে প্রবাহিত করলেন? আমার আল্লাহ। আমরা ফ্যান দিয়ে যদি দিতে যাই, কত কোটি কোটি ফ্যান ব্যবহার করা লাগবে, তারপরও কি ওই বেগে বাতাস দিতে পারবো? আমার আল্লাহ মুফতে বাতাসের ব্যবস্থা করে দিলেন। এখন প্রশ্ন, এই পানিগুলো উত্তর মেরুতে কেন নিয়ে যান? দক্ষিণ মেরুতে পানি আছে জমিনে, সাগরে। পানি এক জায়গায় জমে থাকলে নষ্ট হয়ে যায়। মাছ, গোশত ইত্যাদি ফেলে রাখলে নষ্ট হয়ে যায়, লবণ দিয়ে রাখলে নষ্ট হয় না। আগের যুগে কাটা ইলিশ বিক্রি করতো লবণ দিয়ে, এখন আছে কিনা জানি না, কে জানে। ইলিশকে পাতলা পাতলা করে করে পিঠার মতো কাটতো, এরপরে এরা বিক্রি করত। লবণ দিয়ে রাখতো, লবণের বৈশিষ্ট্য, লবণ দিয়ে রাখলে ওই বস্তু নষ্ট হয় না। গরুর চামড়া লবণ দিয়ে রাখা হয়, নষ্ট হয় না। সাগরের মধ্যে আল্লাহ লবণ দিয়ে রাখছেন যাতে পানিগুলো নষ্ট না হয়। এমনি জমে থাকলে তো নষ্ট হওয়ার ভয় আছে। সাথে 3-6% লবণ, এর কারণে পানি নষ্ট হবে না। উপর দিয়ে নিয়ে যাচ্ছেন উত্তর মেরুতে। কেন? উত্তর মেরু হলো ঠান্ডা। এখন তো মিঠা পানি, এখানে তো লবণ নেই, নষ্ট হইতে পারে কোথাও জমায়া রাখলে। উত্তর মেরুতে নিয়ে গেলেন, ঠান্ডায় পানিগুলো বরফ হয়ে গেছে, বরফও নষ্ট হয় না। এমনকি বরফের মধ্যে মাছ গোশত রেখে দিলেও নষ্ট হয় না, বরফের বৈশিষ্ট্য। পানিগুলো উত্তর মেরুর পাহাড়ের চূড়ায় সব বরফ হয়ে বসে আছে, যেন পাহাড়ের মাথায় পাগড়ি। আয় হিমালা আয় ফসিলে কেশওয়ারে হিন্দোস্তা। ও হিমালয় পর্বত, কত বড় আল্লাহর নিদর্শন! মাথা যেন ফাগড়ি নিয়ে বসে আছে, বরফে ঢাকা। উত্তর মেরুতে নিয়ে পানিগুলো সংরক্ষণ করলেন বরফ বানাইয়ে, এখন আর নষ্ট হবে না। এখানে সংরক্ষণ করলেন লবণ দিয়ে, নষ্ট হবে না দক্ষিণ মেরুতে। ওখানে সংরক্ষণ করলেন বরফ বানাইয়ে, নষ্ট হবে না উত্তর মেরুতে। যাওয়ার পথে মিঠা পানি আমাদেরকে দিয়ে গেল। উত্তর মেরুতে পানিগুলো বরফ আকার ধারণ করে বসে থাকলে আমাদের কি লাভ? আল্লাহ পাক সূর্যকে আবার আদেশ দিলেন, সূর্য এবার তুই হেদিগো তাপ দে। সূর্য এখন উত্তর মেরুতে তাপ দিতেছে, বরফ গলতেছে, গলে গলে নিচে পড়তেছে। নদী নালা বই আবার দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে। যাওয়ার পথে আমরা এই পানি ব্যবহার করতেছি, নদী থেকে মেশিনের মাধ্যমে তুলে সেচের ব্যবস্থা করতেছি। আকাশ দিয়েও যাওয়ার পথে মুফতে পানি দিয়ে গেলেন, জমিন দিয়ে যাওয়ার পথে আমাদেরকে পানি দিয়ে যাচ্ছে। আমার আল্লাহর কুদরত। আকাশ আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্বের দলিল, এগুলো নিদর্শন। গাছগাছালি বড় হইল বাতাসের মাধ্যমে, সেচের ব্যবস্থা হইল বৃষ্টির মাধ্যমে। এখন ফল বের হবে, ধান আসবে। প্রথমে আমাদের দেশে বলে থোড় আসছে, ধানে থোড়। এরপরে ধানের শীষ বের হইল, টিপ দিয়া দেখেন ভিতরে কিছু নাই, খালি। কয়েকদিন পরে টিপ দিলে 1 ফোঁটা দুধ বেরিয়ে আসে ধানের ভিতর থেকে, গমের ভিতর থেকেও আসে দুধ। এতদিন খালি, হঠাৎ ভিতরে 1 ফোঁটা দুধ কে দিল ঢুকাইয়া?
আমার আল্লাহ। কিছুদিন পরে দুধটা শক্ত হয়ে চালের আকার ধারণ করছে, চাল। डॉक्टर इकबाल मरहूम ताई बोलছেন किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। এই খালি প্যাকেট, ধানের প্যাকেট, কে ভিতরে চাল ঢুকাইলো, গমের প্যাকেট, কে ভিতরে আটা ঢুকাইলো? আমার আল্লাহ। গাছগুলো লম্বা হয়ে গেছে, এখন উপরে ধানের শীষ কিংবা গমের ছড়া, এটার ভারে ভেঙে পড়তে পারে। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে দাঁড় করায় রেখে দিয়েছেন। ভেঙে পড়লে এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে, আমার বান্দার কষ্ট হবে, তোরা এগুলোকে দাঁড় করায় রেখে দে। ধরে দাঁড় করায় রাখছেন। বন্দার জন্য আমার আল্লাহর মোহব্বত কি পরিমাণ, মায়া কি পরিমাণ। আল্লাহ আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দু কারিমি। আল্লাহ তুমি এক বড় মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান নবী। কি মেহেরবানির মাধ্যমে আমাদের খাবারের ব্যবস্থা করতেছেন। এই যে ভিতরে চাল আসলো, এখন পাকতে হবে। চন্দ্রের মধ্যে আল্লাহ পাক বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, চন্দ্রের প্রভাবে এই ফসল পাকতেছে, ধান পাকে, গম পাকে, সরিষা পাকে, ফল পাকে, সব পাকতেছে চন্দ্রের প্রভাবে। আমরা পারতাম এরকম একটা চন্দ্র বানাইতে, এই ফসলাদি পাকানোর জন্য, ফল পাকানোর জন্য? পারতাম না। আমার আল্লাহর কুদরত। এরপরে এক এক ফলে এক এক রকম মিষ্টি আসতে হবে, স্বাদ আসতে হবে। কোনো ফল চুকা টক, কোনো ফল মিষ্টি, কোনো ফল বেশি মিষ্টি, এক এক ফলে এক এক রকমের স্বাদ। একটি ক্ষেতের মধ্যে করছেন মরিচ গাছ, ক্ষেতের আইলে আছে আম গাছ, পাশে জাম গাছ, এর পাশে কাগজি গাছ, এদিকে আবার নিম গাছ। নিম গাছে গোটা আসছে, ফল আসছে, মুখে দেন হাই রে তিতা, আম মুখে দেন মিষ্টি, জাম মুখে দেন টক, লেবু তো আরো টক, মরিচ হলো জাল। গাছগুলোর গোড়া বেশি দূরত্বে নয়, কাছাকাছি। এক জমিনে রস খেয়ে এরা বড় হয়ে এক এক গাছ এক এক স্বাদের ফল দিতেছে। আমার আল্লাহর কুদরত। আমরা চাইলে কি পারতাম? আবার মৌসুমে যেই মৌসুমে যেই ফলের প্রয়োজন, ওই মৌসুমে ওই ফলের ব্যবস্থা, যে মৌসুমে যে খাবারের দরকার, ওই মৌসুমে ওই খাবারের বন্দোবস্ত। বর্ষাকালে বৃষ্টি থাকে, আবহাওয়া থাকে আর্দ্র, ক্ষেত খামারে কাজ করতে হয়, ধান রুইতে হয়, ক্ষেতের মধ্যে কাদা, বৃষ্টি হয়। আমার আল্লাহ বর্ষাকালে তালের ব্যবস্থা করে দিয়েছেন। তো পেট ভরে তাল খাও, সারাদিন বৃষ্টিতে ভিজো, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। শীতকালে রুচি বাড়ে, শাকসবজি বেশি করে খাও, স্বাস্থ্য ভালো থাকবে। রুচি না থাকলে তো খেতেই পারতাম না। শীতকাল যখন চলে যায়, গ্রীষ্মকাল আসে, মানুষের রুচি কমে যায়। আল্লাহ পাক জামের ব্যবস্থা করে দিয়েছেন, জাম খাও, তোমার রুচি বাড়বে, জামের রুচি বাড়ে। যেই মৌসুমে যেই ফলের দরকার, যে ফসলের দরকার, ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন, আমরা তো পারিনি। মৌসুমোं को किसने सिखलाई है खोए इनकलाब। এক এক মৌসুমে এক এক রকম, এগুলো কে শিখাইল? আমার আল্লাহ শিখেছেন। আমার আল্লাহর অস্তিত্বের নিদর্শন, একত্ববাদের নিদর্শন। স্বাদ আসতেছে সূর্য থেকে। এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আমরা বানাতে পারতাম? এই সূর্য থেকে স্বাদ আসে। তাই দেখবেন আম গাছের দক্ষিণ দিকের আম যেই পরিমাণ স্বাদ লাগে, উত্তর দিকের আম এই পরিমাণ স্বাদ লাগে না। দক্ষিণ দিকে রৌদ্র লাগে, সূর্যের প্রভাব বেশি পড়ে। আবার আমের দক্ষিণ কিনারা যেই স্বাদ, আমের উত্তর কিনারা এই স্বাদ নেই, ব্যবধান আছে।
কেন? ওইদিকে সরাসরি সূর্য থেকে প্রভাব পড়তেছে, এদিকে একটু কম পড়ছে, তাই স্বাদের মধ্যে বেশ কম স্বাদ আসছে যে সূর্য থেকে, অথচ সূর্য এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে ঝুলতেছে। সেখান থেকে আমার আল্লাহ প্রভাব এনে ফলের মধ্যে ঢুকাই দিতেছেন। আরো নিদর্শন, মাঝে মধ্যে দেখবেন আম, রসালো আম আমরা টিফে টিফে নরম করি, ছোটবেলায় নরম করতাম, নিচে দিয়ে ছিদ্র করে রস চুষতাম। আমাদের এলাকায় বলে হগ্গি লেখায়, এখানে কি বলে কে জানা জানি? হ্যাঁ, গাই করে খাই। আচ্ছা, যাই হোক, নিচে দিয়ে ছিদ্র করে আমের রসা চুষতাম। তো আমের মধ্যে তো মাঝে মধ্যে পোকা থাকে, ছিদ্রও থাকে। তো আগে বাছনি করি কোনটার মধ্যে ছিদ্র নেই। রস চোষা যখন শেষ, এবারে চামড়া ছিলে চামড়া খাবো, আটিও চুষবো। চামড়া ছিলার পর দেখি ভিতরে ফোকা স্যাপডা হয়ে গেছে, এই ফোকার রসমস সব খাই ফেলেছে। পোকা কিভাবে ভিতরে ঢুকলো? বাইরে তো ছিদ্র নেই, বাইরের বাতাস ঢোকা না, সে কিভাবে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে, সে কিভাবে জিন্দা? এই একটা আমের ভিতরে পোকা দেখলেও তো বুঝে আসে আমার আল্লাহর কুদরত কি পরিমাণ। আল্লাহ আজাইবুল মাখলুকাত, আজাইবুল ওয়াকিআত, বিভিন্ন আশ্চর্যতম মাখলুক, আশ্চর্যতম ঘটনা। এক রোগী লোকমান হাকিমের কাছে আসছে চিকিৎসার জন্য। বহু ডাক্তার হাকিম ফেল, তার চিকিৎসা হয় না। শেষমেশ দুনিয়ার সবচেয়ে বড় হাকিম লোকমান হাকিমের কাছে এসেছে চিকিৎসার জন্য। লোকমান হাকিমের নাকি একটি বৈশিষ্ট্য ছিল, তার কারামত, জঙ্গলে দিয়ে হাঁটলে গাছগাছালি ওনার সাথে কথা বলতো। আমি অমুক রোগের চিকিৎসা, আমার রস অমুক রোগের চিকিৎসা, গাছগাছালি বলে দিত। তো লোকমান হাকিমের কাছে এসেছে চিকিৎসার জন্য, রোগের অবস্থা শুনে টুনে বলতেছেন, তোমার চিকিৎসা আমার কাছে নেই। রোগী নিরাশ হয়ে গেল, দুনিয়ার সবচেয়ে বড় হাকিমের কাছে আসলাম, তার কাছে আমার চিকিৎসা নেই, তার কে দিবে চিকিৎসা? আমার মওত সন্নিকটে। মানুষকে আর কত কষ্ট দিব, দরকার নেই, কবরস্থানে চলে যায় আগে আগে। কবরস্থানে গিয়ে মওতের অপেক্ষা করে, বাড়িতে আর আসে না। এর মধ্যে একদিন প্রচন্ড বৃষ্টি, বহু পুরানো কবরস্থান, মাথার বাটি একটা, ঠুলি একটা উপরে পড়ে রয়েছে, এটার মধ্যে বৃষ্টির পানি কিছু জমছে। লোকটা দেখতেছে এই অবস্থা, একটি বিশাল বড় বিষাক্ত সাপ এসে ওইখানে মুখ দিয়েছে। সে মনে মনে ভাবে নিশ্চয় পানির মধ্যে বিষ ছাড়ছে, সাপে মুখ দিছে, তো মওতের অপেক্ষা আর কতদিন, পানি এগুলো পান করে ফেলি, এখানেই মরি। মরার আশায় কতদিন আগের মুর্দা, তার মাথার ঠুলি এটা পড়ে আছে, ওইখান ধরে এই সাপের বিষলা পানি, দেখে যে পানি কালো হয়ে গেছে, সব পানি পান করে ফেলছে মরার জন্য। মরার আশায় পানি পান করে দেখে তার রোগ আস্তে আস্তে ভালো হয়ে গেছে। উল্টা, মানচো না খা হাম খোদা খা হাচ্চনি, আমরা চাই একরকম, আমার আল্লাহ চান আর একরকম, আমাদের চাওয়া হবে না, তাঁরটাই হবে। মরার জন্য পান করে এখন জিন্দা, রোগ নেই, একদম সুস্থ। লোকটা আবার গেছে লোকমান হাকিমের কাছে, হাকিম সাহেব, আপনি বলেছেন আমার চিকিৎসা নেই, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আমার চিকিৎসা হয়ে গেছে। লোকমান হাকিম বললেন, তোমার চিকিৎসা নেই তো বলিনি, তো কি বলছেন? বলেছে আমার কাছে তোমার চিকিৎসা নেই। চিকিৎসা নেই বলেনি, আমার কাছে তোমার চিকিৎসা নেই এটা বলেছি। তো কেন বললেন? কয় দেখো, তোমার চিকিৎসা হবে এত বছর আগের পুরানো মুর্দার মাথার ঠুলিতে যদি এই পরিমাণ বৃষ্টির পানি জমে, আর এখানে এত বছর বয়সের অমুক সাপ এই পরিমাণ বিষ যদি ছাড়ে, আর ওই পানি যদি তুমি পান করো, তাহলে তোমার চিকিৎসা হবে। কিন্তু এত বছর আগের মুর্দার মাথার খুলি আমি কোথায় পাবো? ওই পরিমাণ বৃষ্টির পানি খুলিতে জমবে, এটা আমি কিভাবে করব? বৃষ্টি তো আমার হাতে না, আমার আল্লাহর হাতে। অত বছর বয়সের সাপ আমি কোত্থেকে আনবো? আবার এই পরিমাণ বিষ ওই পানিতে ছাড়তে হবে, আমি কিভাবে ছাড়বো সাপে না ছাড়লে? তো চিকিৎসা আছে কিন্তু আমার কাছে নাই, তাই বলছি তোমার চিকিৎসা আমার কাছে নেই। সে বলল, হুজুর আমি তো তাই করছি, কবরস্থানে গিয়ে অপেক্ষা ছিলাম, মওতের অপেক্ষা। সেখানে মাথার একটা বাটি পড়ে আছে, এর মধ্যে বৃষ্টি হলো, বৃষ্টির পানি জমলো, দেখলাম সাপ একটা এসে মুখ দিল,
আমি মরার জন্য দেখি সে পানি কালো হয়ে আছে সাপের বিষে, এটা পান করেছি, আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে সুস্থ করে দিয়েছেন। আমার আল্লাহর কত নিদর্শন, আল্লাহু আকবার। এখন এই ফলফলাদের মধ্যে স্বাদ আসলো সূর্য থেকে। আমার আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন সূর্য, আমাদের জন্মের কত কোটি বছর আগে করছেন আল্লাহ ভালো জানেন। এরপরে যাইয়া ধান পাকলো, গম পাকলো, স্বাদ তার মধ্যে আসলো। এখন আবার এগুলো কেটে বাড়ি আনতে হবে। কাটার জন্য লোহার কাছে ব্যবহার করলাম। লোহাকে সৃষ্টি করলেন আমার আল্লাহ, আমি তো পারিনি। তা জমিনের নিচে, মাটির নিচে উঠানোরও ব্যবস্থা আমার আল্লাহ ব্রেনে ঢুকাই দিয়েছেন। এইভাবে জমিনের নিচ থেকে লোহা উত্তোলন করতে পারবে। যেমন আপনাদের অদূরে গ্যাস উত্তোলন হচ্ছে এইভাবে। এরপরে এখন ধান মাড়াইতে হবে, হয় মেশিনে বা গরু দিয়ে, আবার সিদ্ধ করতে হবে আগুন দিয়ে, সিলভারের পাতিল কিংবা তাওয়ার মধ্যে দিয়ে। এরপর আবার শুকাইতে হবে এই সূর্যের আলো দিয়ে। এবারে ধান থেকে চাল বের করতে হবে মেশিনে দিয়ে বা ঢেকিতে দিয়ে। চাল বের করার পরে আবার পানিতে ধুইতে হবে, তারপরে পাতিলে পানি সহকারে দিয়ে আগুন দিলে এটা ভাত হবে। এ ভাত আমার সামনে আসছে, আমার আপনার সামনে, আমাদের ক্ষুধা মেটানোর জন্য, দেহের শক্তি সঞ্চারের জন্য। এবার একটু শুরু থেকে চিন্তা করুন, এই একটি ভাতের পিছনে কত কোটি মাখলুকের শ্রম ব্যয় হয়েছে। এই ভাতের মধ্যে মাটির শ্রম, পানির শ্রম, বাতাসের শ্রম, সূর্যের শ্রম, চন্দ্রের শ্রম, তারকার শ্রম, কত মানুষের শ্রম, লোহার শ্রম, আগুনের শ্রম, পানির শ্রম, কত হাজার লাখ মাখলুকের পরিশ্রমের বিনিময়ে ভাতটা আমার সামনে আসছে। আমি যদি এটাকে নষ্ট করে দিই, আহা! অনেক মানুষ আছে খায় মুরগির মতো, মুরগি যেরকম ছাঁটে আর খায়, এর এরকম ছাটাছাটি করে আর খায়, হাতও ব্যবহার করে না, ভাত খায় চামচ দিয়ে। এত সুন্দর হাত থাকতে চামচ দিয়ে আদা আদি খায়, আদা আদি নষ্ট করে। হায় হায়! এই একটা ভাত যদি বানাইতে দেয়া হয়, সারা জিন্দিগি চেষ্টা করলে আমি বানাইতে পারবো না। আমার আল্লাহ মেহেরবানি করে আমার সামনে দিয়েছেন কাজে লাগানোর জন্য, আমি নষ্ট করে দিচ্ছি। নষ্ট করার অধিকার আল্লাহ আমাকে দেননি। এক বুজুর্গ খাইতে বসলে কান্না আরম্ভ করতেন। মুরগির গোশত সামনে আসছে, আহা আল্লাহ, আপনি মুরগির গোশত আমার খাওয়ার জন্য পাঠাই দিলেন, আমারে বুঝি বলেননি। সালাদ আসছে, আল্লাহ সালাদও পাঠাইছেন, এটাও বলেননি। ডাল আসলে আল্লাহ ডালও পাঠাই দিলেন, আমারে বলেননি। এভাবে কানতেন, তারপরে খাইতেন। আল্লাহ! তো খাওয়ার আগে যদি সামান্য সময় মোরাকাবা করে নেই, কল্পনা করে নেই, এই খাবারটি আমার সামনে আসতে কত কোটি মাখলুকের শ্রম ব্যয় হয়েছে, আমার আল্লাহর দয়ায় এটা আমার সামনে আসছে। তাইলে এই খাবার পেটে গেলে নূর সৃষ্টি হবে, নূর। আর যদি মুরগির মতো খাই তো জুলমত, অন্ধকার সৃষ্টি হবে। দেওবন্দে এক লোক বসবাস করতো, খাবারের নূরের কথা আসছে তাই বলছি। গরিব মানুষ, সকালে মাঠে নামতো, রশিয়ার কাছে নিয়ে ঘাস কাটতো, ঘাস। এরপরে দুপুরে বিকালে ঘাস বাজারে নিয়ে বিক্রি করত। আমাদের দেশে তো পানি আছে, যেখানে সেখানে ঘাস হয়, এই জন্য ঘাস বিক্রি আর খরিদের দরকার হয় না। কোরবানির সময় ঢাকা টাউনে কিছু ঘাস বেচা বিক্রি হয়। বিভিন্ন দেশে ঘাসের মার্কেট আছে, ঘাস মার্কেট। আবার ঘাস কাটার জন্য কত রকমের মেশিন, কুচি কুচি করে মেশিনে, একটু বড় টুকরা, ছোট টুকরা, একবারে ছোট ছোট। ঘোড়ার জন্য একরকম, গাদার জন্য একরকম, খচ্চরের জন্য একরকম, ওটার জন্য একরকম, কেটে কেটে নিয়ে যায়। তো এই গরিব বেচারা সারাদিন ঘাস কাটে, বিকালে ঘাস বাজারে তোলে, বিক্রি করে 6 পয়সা। সারাদিনের ঘাস 6 পয়সা বিক্রি করে। বিক্রি করে তৎক্ষণাৎ 2 পয়সা আল্লাহ রাস্তায় দান করে দেয়। কোনো মসজিদে, মাদ্রাসায় কোনো গরিব দুঃখীকে সাথে সাথে দান করে দেয়। আর 2 পয়সা দিয়ে তার আজকের পরিবারের খাবারের ব্যবস্থা করে। আর 2 পয়সা সঞ্চয় করে, জমা করে রেখে দেয়। তার মানে তার মোট আয়ের 3 ভাগের 1 ভাগ সাথে সাথে আল্লাহর রাস্তায়, আর 1 ভাগ নিজের জন্য, পরিবারের জন্য, বাল বাচ্চার জন্য, আর 1 ভাগ সঞ্চয় করে জমা করে। এভাবে 1 বছর যাবত জমা হলে এই পয়সাগুলো দিয়ে বাজার করে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াই দিত।
তার মানে তার মোট আয়ের 3 ভাগের 2 ভাগ আল্লাহ রাস্তায় চলে যায়। তো দিন 2 পয়সা করে জমাইলে 1 বছরে কত জমে? 365 দিনে 1 বছর, 60 টাকা 30 পয়সা হয়তো জমে। তো এই 60 টাকা 30 পয়সা 1 বছরে জমে, এটা দিয়ে বাজার সাজার করে দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াই দেয়। তো 60 টাকা 30 পয়সা দিয়ে কি আর খাওয়াবে চিন্তা করেন? হয়তো শাকলতাই হবে, বেশি কিছু তো হবে না। 60 টাকা 30 পয়সা কি হইতে পারে? দাওলম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ সাধারণত দাওয়াত তেমন খাইতেন না। এক সময় দাওয়াত সুন্নত ছিল, এখন দাওয়াত হয়ে গেছে ঘুষ। আল্লাহ মাফ করুক, স্বার্থ নিঃস্বার্থে দাওয়াত কমে গেছে। উনি দাওয়াত সাওয়াত বেশি খাইতেন না। আবার দাওয়াত খেতে গেলে অনেক সময় সন্দেহযুক্ত খাবার, সমস্যা হয়ে যায়। যেমন আপনাদের কাছে এই চৌমনি থেকে ফেনী যেতে সিলুনি এক জায়গা আসে, সিলুনি, এখান থেকে উত্তর দিকে একটি মাজার আছে এনায়েতপুরের কাছে, সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। বড় সাহেবে কাশফে কারামত বুজুর্গ ছিলেন। একদিন ওনাকে দাওয়াত করছে এক লোক খানা খাইতে। উনি গেছেন দাওয়াতে, গিয়ে দেখেন যে বিরিয়ানির ব্যবস্থা, মানুষ লাইন ধরে বসে খানা খাইতেছে, বিরিয়ানি খাইতেছে। উনি বসেন না, হাঁটতে হাঁটতে একবার এই মাথায় যান, একবার এই মাথায় আসেন, খাইতেছেন না। অনেক পিড়াপিড়ির পর বললেন, আমি দেখতেছি এরা পায়খানা খায়, দেখে শুনে আমি কিভাবে পায়খানা খাই? কিরে খায় বিরিয়ানি, এত সুন্দর সুস্বাদু বিরিয়ানি, হুজুরে কয় পায়খানা খায়? এরপর তদন্ত করে দেখা গেল যে সুদের পয়সা দিয়ে দাওয়াতের ব্যবস্থা করছে। হুজুরের তো দিব্যি চক্ষু খোলা, তাই দেখতেছেন পায়খানা খাইতেছে, সুদের পয়সার খাবার, আমি কিভাবে খাই? আর এখানে গেছেন দাওয়াতে, প্রস্রাবের দরকার, ভাই একটু প্রস্রাব করবো, তো নিয়ে গেছে পাকা প্রস্রাবখানায়, পা দানিতে ইটের মধ্যে পা রেখেই নেমে চলে আসলেন, ভাই কাপড় চোপড় থাকলে একটু পর্দার ব্যবস্থা করে দাও, প্রস্রাব করবো। এরা পর্দার ব্যবস্থা করলো, উনি প্রস্রাব করলেন। আসার পর জিজ্ঞেস করা হল, পাকা প্রস্রাবখানায় প্রস্রাব করলেন না, এই কাপড়ের প্রস্রাবখানায় প্রস্রাব করলেন, কারণটা কি? আমি পাকা প্রস্রাবখানা যখন ইটের মধ্যে পা রাখলাম, ইট আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে। ইট আমাকে বলতে, সদরুদ্দিন আমি সুদের পয়সার ইট, তুই আমাকে ব্যবহার করিস না। খোঁজ নিয়ে দেখা গেছে এক বেটা সুদের পয়সা দিয়ে এটা বানিয়ে দিছে। তো দাওয়াত খেতে গেলেও তো এই ধরনের সমস্যা হয়। তো হযরত নানুতুবি সাধারণত দাওয়াত খাইতেন না, কিন্তু এই গরিব বেচারা যে ঘাস কাটে, এর দাওয়াতের অপেক্ষা করতেন। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, ভাই ঘাসওয়ালা কি এবছর দাওয়াত টাওয়াত দিবে না? ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি সাধারণত দাওয়াত খান না, আর এই বেটার দাওয়াতের অপেক্ষা, জিজ্ঞাসাবাদ, এ আর কি খাওয়ায়? শাকলতাই তো খাওয়ায়, 60 টাকা 10 পয়সা দিয়ে দেওবন্দের এত ওস্তাদ, কি আর খাওয়াবে? জবাব দিলেন, দেখো আমি অপেক্ষা তার খাবারের করি না, তো কিসের করেন? তার খাবারের লোকমা যখন আমরা পেটে ঢুকাই, মনে হয় যেন নূরের লোকমা পেটে ঢুকাই। এই নূরের প্রভাব আগামী 1 বছর পর্যন্ত থাকে। এবাদতে মন বসে, এবাদতে স্বাদ লাগে, গুনাহ করতে সম্ভব হয় না, গুনাহ করা সম্ভব হয় না। ওই বরকতের জন্য অপেক্ষা করি যে এই কবে দাওয়াত দিবে। এটাকে বলে বরকতের খাবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলো আমার সামনে আনছেন কত হাজার মাখলুকের শ্রমের বিনিময়ে, আর আমি হেলায় নষ্ট করে দিলাম। এটা আমার জন্য বৈধ নয়, এটা হারাম হবে। আমার আল্লাহর অস্তিত্বের নিদর্শন, একত্ববাদের নিদর্শন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এভাবে করলেন, কোটি মাখলুকের শ্রম ব্যয় করে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। হুজুর আসছেন? মাশাআল্লাহ। হুজুর বয়ান করবেন, ঢাকা থেকে কষ্ট করে আসছেন। হুজুরের বয়ান শেষ করে তারপরে ইনশাআল্লাহ আমরা উঠবো। আসসালামু আলাইকুম।